জ্বালানি নিয়ে সংকটের মধ্যে এলপিজির দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১,৭২৮ টাকা। আগে থেকেই নির্ধারিত দরের চেয়ে ৩ থেকে ৪০০ টাকা বেশিতে সিলিন্ডার বিক্রির অভিযোগ ছিল। এবারের এলপিজির দাম এক লাফে বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার বিকেলে এলপিজির নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন নির্ধারিত এ দাম সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে। বিইআরসি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। ১২ কেজির সিলিন্ডার বেশি ব্যবহৃত হয় গৃহস্থালী ও ছোট ব্যবসায়। তবে বেশ কিছুদিন ধরেই বাজারে নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে না। সিলিন্ডার প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দাম নেওয়ার অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে মূল্য বৃদ্ধিতে উদ্বিগ্ন খুচরা ব্যবসায়ীরা। পাশাপাশি সরকারের কাছে দাম কমানোর দাবি সাধারণ ভোক্তাদের। নির্ধারিত দামে তো মার্কেটে আমরা ডিলারের কাছ থেকে কিনতে পারি না। মিনিমাম ২০০ টাকা ২৫০ টাকা ওরা আমাদের কাছে বেশি সেল করে, তারপরে আমরা আবার এখান থেকে কিছু বেশি সেল করতে হয়। আমরা চাই না দাম বাড়ুক, কিন্তু আমরা ব্যবসা করি, আমরা চাই যেন গ্যাসটা কমে আনতে পারি। আমরা বাসা বাড়িতে কাজ করে কি আমরা গ্যাস কিনে আমরা দেখাই তারাম। বাসার মধ্যে সিলিন্ডার দোকান আছে সিলিন্ডার বাসাতে লাইনের গ্যাস আমরা রান্না বাড়ি খাই, দোকান ধরে খাই। এটা আমরা প্রতি গ্যাসে ৬০০ বাড়িয়ে গেছে। এদিকে এলপিজির দাম বৃদ্ধির কারণে স্বল্প ও মধ্যবিত্তের উপর চাপ বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের দেশে কিন্তু মূল্যস্ফীতিটা কিন্তু ওখানে চরম আকারে বেড়ে যেতে পারে এবং মানুষের ক্রয় ক্ষমতাটা কমে যেতে পারে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তো সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু যতক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্যের আমাদের এই যুদ্ধের অবস্থাটা যতক্ষণ পর্যন্ত যুদ্ধ নিরসন না হয়, এই আশঙ্কাটা না দূর করা যায়, আমাদের এই সাময়িক এই সমস্যার মধ্যে এখানে আমাদের সাধারণ মানুষদের এখানে ভুক্তভোগী হতে হবে। গেল ২রা মার্চ সবশেষ সমন্বয় করা হয় গ্যাসের দাম। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছিল। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।